গফুর, সকালে না বললেই 70,000 টাকা ক্যাশ বাড়ি রয়েছে, মাল ছাড় মাল ছাড়। এই গফুর ভাইয়া, ইট কবে আসলেন? কালকে নিয়ে আইসি, এই কিস্তির টাকা মাকা তুলেছি, ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, তা ঘর দর না ভালো করতে পারলি, এখন পরিবেশ ভালো না করতে পারলে তো হবে না। তা তো ঠিক। মানুষ ভাই কিস্তির টাকা মাকা তুলে গরু মরে বেয়েছে, তো এই কালকে ইট নিয়ে আইসি। ভাই আপনার এই কিস্তির টাকা তুললে গরু বেচে বর্তমানে ইট নেশার পরে ক্যাশ কত আছে আপনার? 70,000 টাকা ভাই। 70,000 টাকা। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি কাজ করেন, আমি যাই। তাহলে মাল এখন পাইছি, 70,000 টাকা যেহেতু আছে, এই টাকাও দেওয়াই লাগবে। হাসান ভালো মানুষ না, আমি এই টাকা কথা কই আমি বিপদে পড়ে গেলাম। আমি যে এখন মামা, মাল তোটা পাওয়া গেছে, ইট কিনে বাড়ি করবে। বাড়ি নাকি 70,000 টাকা ক্যাশ এখনো রয়েছে। এই টাকা তো রাত্রির মধ্যে আমাকে হাসিল করতে হবে যে কোনো কায়দায়। সন্ধ্যার সময় কেন বাড়ি বাজার ঘাট নেই করে এখনই পাড়ো করে ফেলতে। এই গফুর, সকালে না বললেই 70,000 টাকা ক্যাশ বাড়ি রয়েছে, মাল ছাড় মাল ছাড়। ভাই আমি কিস্তি টাকা মাকা তুলে আমি একটু ঘর করতেছিলাম, করে ইট নিয়ে এলাম। এবং 70,000 টাকার কথা কইলাম হাসান ভাই। এখন হাসান ভাই তো আমার বাদে লাগাচ্ছে এই টাকার জন্য। কী দেখি করবেন আপনি দেখেন। ভাই আপনার সব কথা তো আমি শুনলাম, বিষয়টা হচ্ছে আমাদের এই সমাজে কিছু ব্যাংকের লোক আছে যে মানুষের ভালো দেখলে তাদের মানে জ্বলনি উঠে যায়। আপনি লোন তুলেছেন, গরু বিক্রি করেছেন, আপনি এই ইট নিয়ে এসে পরিবেশটা ভালো করতেছেন, মেয়ে ছেলে দিয়ে দেবেন বলে, কিন্তু ওদের এটা সহ্য হচ্ছে না। ওরা চাচ্ছে যে আপনার কাছ থেকে এটা চাঁদাবাজি করতে। তা বিষয়টা আপনি যখন আমার বলেছেন, আমি আসান ও সবুজের সাথে কথা বলে আমি আগে কনফার্ম হয়নি যে আসলে তারা আপনার কাছে চাঁদা চাইছে কিনা। আর আপনি এনে মোটেই কোনো টেনশন করেন না, বিষয়টা আমি দেখতেছি। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, কিছু কথা আছে যে কথাগুলো নিজের মনের ভিতরে রাখতে হয়। আপনি সাদাসিধে মানুষ, আপনি খোলসা মনে আসানের সামনে বলে দিয়েছেন যে আমি ইট মিট কিনে আমার 70,000 টাকা আছে। এখন এই 70,000 টাকা নেওয়ার জন্যে ওরা যে কোনো কায়দায় আপনার সাথে মোস্তানি কৌশল অবলম্বন করবে যাতে টাকাগুলো আপনার কাছ থেকে নিতে পারে। এর জন্যে এই সমাজে হুঁশিয়ার থাকতে হবে যে আপনার মতো নরম ক্লাসের লোক আছে, অনেক সময় মিথ্যে বলা মহাপাপ, কিন্তু অনেক সময় মিথ্যে কথা বলতে হয়। এটা আপনি সত্য কথাটা বলেছেন, এখনই আসানদের টাকা দিতে হচ্ছে। তার জন্য বলতেছি যে আপনি যে ব্যাংকের লোক ঠিক সেই লেভেলে চলাফেরা করবেন। আপনার কাছে টাকা আছে কি না আছে এটা লোক বুঝে আপনি সত্য কথাটা বলবেন। ভাই এই টাকার কথা সত্য কথা কইয়ে আমি বিপদের মধ্যে এই কথা আর জীবনে বলবো না। আমি আমার মতো আমি সাবধানে রাখছি। কেউ দেশবাসী, এরকম সমাজে হওয়ার এরকম দুর্নীতি কাজ আমাদের সমাজে ঘটতেছে। আসলে যারা নিরীহ ব্যাংকের লোক আছে এরা সাদা মনের মানুষ, এরা সত্য কথাটা বলে দিয়ে আজ বিপদে পড়ে। তার জন্য সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে লোক বুঝে আপনারা সত্যি কথা ব্যবহার করবেন। আর এমন কারোর সাথে মনে কথা বলবেন না যে কথাটায় আপনার পরবর্তীতে জীবনে অন্ধকার নেমে আসে।